মাদি কবুতর এবং নর কবুতর জোর দিতে হয় কীভাবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখো আমার হাতে যেই নর কবুতরটা আছে, এই নর কবুতরটার সাথে এই ব্ল্যাক কালার মাদি কবুতরটা জোর দিব। তো আমার এই ব্ল্যাক কালার মাদি কবুতরটার সাথে একটা নর কবুতর ছিল। এই নর কবুতরটার এরা দুটোই খুব ভালোভাবে মিটিং করতো, কিন্তু ডিমেতে বাচ্চা জমতো না। এজন্য আমি এই মাদি কবুতরটা আলাদা করে ফেলছি। তো তোমরা কিভাবে আলাদা করে কবুতরকে জোর দিবা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার এই কবুতরগুলা জোর নিছে কিনা, এবং তোমরা তোমাদের লফটে কবুতর কিভাবে জোর দিবা আজকের আমার এই ভিডিও দেখে সম্পূর্ণভাবে তোমরা শিখতে পারবা। এই যে দেখো আমার এই নর কবুতরটা মাদি কবুতরের খাঁচাতে যাওয়ার জন্য খুব ইচ্ছুক হয়ে গেছে। তো আমার এই ব্ল্যাক কালার মাদি কবুতরটা জোর ভাঙানোর কারণ হলো একটাই, এরা ডিম দিত, ডিমেতে বাচ্চা জমতো না। এজন্য আমি এদের জোর ভেঙে ফেলছি। ভেঙে এখন এই হোয়াইট কালার এই নর কবুতরটার সাথে জোর দিব। আমার হাতে এই হোয়াইট কালার এই নর কবুতরটা আজকে প্রায় 3 মাস যাবৎ খুব ভালো রেস্টে আছে। এজন্য আমি এই ব্ল্যাক কালার কবুতরটার সাথে জোর দিব। তো আমার এই ব্ল্যাক কালার মাদি কবুতরটা আজকে প্রায় 10-15 দিন যাবৎ রেস্টে আছে। এই ব্ল্যাক কালার মাদি কবুতরটা নর কবুতর থেকে আলাদা করে ফেলছি আমি। তো তোমাদের ক্ষেত্রে এরকম হলে তোমরাও এভাবে আলাদা করে অন্য নর কবুতরের সাথে মাদি কবুতর জোর দিতে পারবা, এবং মাদি কবুতরের সাথে অন্য নর কবুতর জোর দিতে পারবা। তো এদেরকে জোর দিতে হলে অবশ্যই নর থেকে মাদি আলাদা করতে হবে এবং মাদি থেকে নর আলাদা করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখিয়ে দেব এরা জোর নিছে কিনা, এবং আমিও দেখব যে এরা জোর নিছে কিনা। যেহেতু আমার এই নর কবুতরটা অনেক দিন যাবৎ রেস্টে আছে এবং মাদি কবুতরটাও খুব ভালোই একটা রেস্টে আছে, প্রায় মাসখানিক হয়েছে ডিম দেওয়া সহকারে, মাসখানিক হয়েছে এরা রেস্টে আছে। তো আজকে আমি এই নর কবুতরটা এই মাদি কবুতরের খাঁচাতে দিয়ে দেব। দিয়ে দিলে আমি বুঝতে পারবো যে এরা জোর নিছে কিনা। যদি জোর নিয়ে থাকে তাহলে অবশ্যই 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে এরা মিটিং করে ফেলবে। যদি মিটিং করে ফেলে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা যে আমার এই কবুতরটা জোর নিয়ে নিছে, এবং আমিও বুঝতে পারবো যে আমার এই। তো আজকে আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আমার এই হোয়াইট কালার এই কবুতরটা আমি খাঁচাতে দিয়ে দেবো এখন। তো খাঁচাতে দিয়ে দিলে তোমরা বুঝতে পারবা যে এরা জোর নিছে কিনা। যদি জোর নিয়ে থাকে তাহলে অবশ্যই এরা সাথে সাথে মিটিং করবে, যেহেতু দুটো কবুতর অনেক দিন যাবৎ রেস্টে আছে। তো তোমরাও এভাবে কবুতরকে জোর দিবা। তোমাদের ফার্মে এই ধরনের সমস্যা হয়ে থাকলে অবশ্যই নর মাদি আলাদা করে অন্য কবুতরের সাথে জোর দিতে পারবা। তো জোর দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ আছে। তো কারণ আছে এবং জোর দেওয়ার অনেকগুলো নিয়ম আছে। তো এই নিয়মগুলা মেনটেন করে অবশ্যই তোমরা তোমাদের কবুতরকে 5 থেকে 7 দিনের ভিতরে জোর দিতে পারবা, যদি সঠিকভাবে নিয়মগুলা পালন করো। তো আমি আমার এই মাদি কবুতরটারে নর কবুতর থেকে আলাদা করে ফেলছি প্রায় আজকে 15 দিন যাবৎ। তো এখন এই নর কবুতরটার সাথে আমি জোর দিব। তো আজকে আমি এই হোয়াইট কালার কবুতরটা এখন এই খাঁচাতে দিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরা যদি জোর নিয়ে থাকে তাহলে অবশ্যই 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে এরা মিটিং করবে। যদি মিটিং করে তাহলে অবশ্যই এরা জোর নিছে। তো এখন আমি খাঁচাতে দিয়ে দিতে আসি। তো এই যে দেখো আমি এই নর কবুতরটা খাঁচাতে দিয়ে দিলাম। এই যে দেখো মাশাআল্লাহ এরা এখন মিটিং করবে। তো আমার কবুতরগুলা জোর নিয়ে নিছে। তো এই যে দেখো আমার এই মাদি কবুতরটা সিলিন্ডার হয়ে গেছে।
এই যে আমার এখন এই নর কবুতরটা এখন মিটিং করবে। এই যে দেখো, এই যে আলহামদুলিল্লাহ আমার কবুতরটা মিটিং করে নিয়েছে, দেখছো মাশাল্লাহ। 5 সেকেন্ডও হয় নাই আমি খাঁচাতে দিয়ে দিয়েছি, এর ভিতরে এরা মিটিং করে নিছে। তো আলহামদুলিল্লাহ আমার এই কবুতরগুলো জোর নিয়ে নিছে। তো তোমরা তোমাদের লফটে তোমাদের কবুতরগুলারে এভাবে জোর দিবা। এই যে দেখো আমার নর কবুতরটার ডাক কীরকম মাশাল্লাহ দিলে। তো আমি কখনোই ভাবি নাই যে আমার এই কবুতরগুলা এত অল্প সময়ের ভিতরে ব্ল্যাক কালার কবুতরটা জোর নিয়ে নেবে। তো এই অল্প সময়ের ভিতরে আমার ব্ল্যাক কালার কবুতরটা নর কবুতরটার ভুলে গেছে, ভুলে গিয়ে এই হোয়াইট কালার নর কবুতরটার সাথে এখন জোর নিয়ে নিছে। তো আমার এই কবুতরগুলো এখন থেকে আমি এই খাঁচাতে রাখবো, যেহেতু এরা জোর নিয়ে নিছে এই খাঁচাতে রাখবো। আর আমার লফটে বড় খাঁচা আছে, এদেরকে বড় খাঁচাতে দিব। কিছুদিন যাবৎ এই খাঁচাতে রেখে আমি খুব ভালোভাবে এদেরকে জোর দিয়ে দেই। তারপরে 5-7 দিন পরে আমার বড় খাঁচাতে ঢুকিয়ে দিব, যেহেতু এরা এখনও দুটো কবুতরই এখনও নতুন, এখনও কেউ কাউরে ভালো করে চিনে না। তো এখন আমি আপাতত এই খাঁচাতে রাখবো। তো আমার এই খাঁচাটা হলো একটু ছোট, এজন্য এরা দুটো কবুতর এই খাঁচাতে আটবে না, এদের অনেক কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি কিছুদিন যাবৎ 5-7 দিন এই খাঁচাতে রাখবো, তারপরে আমার লফটে বড় খাঁচা আছে এই খাঁচাতে দিয়ে দেব। তো তোমরা তোমাদের লফটের কবুতরগুলা এভাবে জোর দিবা। তো আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা। এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সবসময় ফলো করে রাখবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।